ধর্মের কল বাতাসে নড়ে আর মমতার চুরির কল বিকাশে নড়ে, এটা হচ্ছে বাস্তব কথা। মমতা ব্যানার্জি চোর, আবারও বলছি চাকরি চোর মমতা, যা করার করে নিক। অলরেডি দেখছো তো রামনবমীর নাচ নাচছে তৃণমূলের এমএলএরা। জেলে মমতাকে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না, ক্ষমতা থাকলে বাঁচিয়ে নেবে। অনেকদিন হয়েছে সিপিএম খারাপ ছিল, সিপিএম খারাপ ছিল। একটা চাকরি খেয়েছেন প্রমাণ করে দিন। প্রমাণ ছাড়া কথা বলবেন না, অনেক কথা হয়ে গেছে, অনেক দিন ধরে শোনা হয়েছে। কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোশ্চেন আমার, whether because Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer. দাদা, আজকে মুখ্যমন্ত্রীর যে বৈঠক ছিল সেই বৈঠকে তিনি একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টার্গেট করে বললেন যে তাকে আইসোলেটেড করে দেওয়া উচিত। ধর্মের কল বাতাসে নড়ে আর মমতার চুরির কল বিকাশে নড়ে, এটা হচ্ছে বাস্তব কথা। এবং আজকে মমতার চুরি ধরা পড়ছে বলে আইসোলেট করবার কথা বলছেন। মমতা নিজে আইসোলেটেড, মমতাকে আরো আইসোলেটেড হতে হবে। এমনকি উনি যখন জেলে যাবেন সেখানেও আইসোলেশন সেলে রাখতে হবে। 2022 থেকে আপনারা এই নোংরা খেলা শুরু করেছেন। কিসে? আমি বলছি 2011 সাল থেকে যেদিনও ক্ষমতা এসছে সেদিনকে বলা হয়েছিল চোর, এই গভর্নমেন্টটা চোরেদের। আজকে প্রমাণ করা হচ্ছে মমতা চোর। কেন চোর বলছেন? চুরি করেছে তাই চোর বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাজ বেআইনি চাকরি দেওয়ার জন্য সার্কুলার সই করা নয়, বেআইনি নোটিফিকেশন সই করা নয়, আইনের ওপর গিয়ে কাজ করা নয়, আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করা নয়। মমতা ব্যানার্জি চোর, আবারও বলছি চাকরি চোর মমতা, যা করার করে নিক। আপনাদের আমরা তো চিরকুটে চাকরি দাও। প্রমাণ করুক, প্রমাণ করুক, প্রমাণ করুক কটা সিপিএম এর আমলের চাকরি খেতে পেরেছেন বলুন, একটা প্রমাণ করুক। অনেক দিন হয়েছে, অনেক দিন হয়েছে সিপিএম খারাপ ছিল, সিপিএম খারাপ ছিল। একটা চাকরি খেয়েছেন প্রমাণ করে দিন। প্রমাণ ছাড়া কথা বলবেন না, অনেক কথা হয়ে গেছে, অনেক দিন ধরে শোনা হয়েছে। আপনাদের বড় বড় কথা এবার বন্ধ করুন। আপনারা চোর, এটা লিখিত হয়ে গেছে, তৃণমূলের গভর্নমেন্ট চোর। আরে প্রমাণ করুন, চাকরিটা খান, তারপরে বলবেন। ওরা চোর, ওরা চোর, ওদের ধামাধারীরাও চোর। ওরা চিট ফান্ডের টাকায় ক্ষমতা এসেছিল, আর চাকরি চুরির টাকা নিয়ে ক্ষমতা থেকে যাবে, বিদেয় হবে। অলরেডি দেখছো তো রামনবমীর নাচ নাচছে তৃণমূলের এমএলএরা। ওই যে বুড়োটা, কি নাম? আরে বলো না, কি বুড়োটা? এমপিটা ঘুষ নিয়েছিল নারদায়, কি নাম? নারদায় ঘুষ নিয়েছিল যে চোরটা, কি নাম? কালকে ওই বাচ্চা মেয়েটা, কি নাম? এমএলএ বিজেপি সেজে ঘুরছে। মমতা নাবিয়েছে ওদেরকে, যা মোদীকে সেট কর, আমি রামনবমী করছি। বিজেপি দালাল মমতা, চোর মমতা। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেবার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। কিসের লজ্জা? কিসের লজ্জা? চুরি করেছে মমতা, দায়িত্ব নিতে হবে মমতাকে। পশ্চিমবাংলার 1 নম্বর শত্রু মমতা ব্যানার্জি, লিখে রাখুন। কে? তার গভর্নমেন্ট আছে কেন? মমতার নাচ দেখবার জন্য, মমতার গান শোনার জন্য, মমতার ওই ছবি আঁকা দেখবার জন্য? মমতা কবে মুখে পাউডার লাগিয়ে বড় বড় কথা বলবে শোনার জন্য? আর স্থাবকদের নিয়ে এখানে গিয়ে ঘুরতে যাবে সেটা দেখবার জন্য? কে মামলা? সাধারণ ছেলে মেয়েরা করেছে, আবার করবে, আবার করবে, আবার করবে। তুমি ক্ষমতায় থাকবে, তোমাকে চোর বলবো আমরা। তুমি দেখো, তুমি ক্ষমতাহীন হবে ক্ষমতায় থেকে। যাবে তো, জেলে যেতে হবে, জেলে মমতাকে যেতে হবে, কেউ বাঁচাতে পারবে না, ক্ষমতা থাকলে বাঁচিয়ে নেবে। ওই জন্যই বলেছেন তো, আবার ক্যাচ মি ইফ আই ক্যান বলেছিল না? ক্যাচ তো হয়ে গেছে, এবার খালি আনুষ্ঠানিকভাবে জেলে যেতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড। এক দুটো ভুলের মাসুল যদি একটা প্রজন্মকে দিতে হয়, তাহলে গোটা পশ্চিমবঙ্গের এই দায় নিয়ে মমতা ব্যানার্জির যাবজ্জীবন জেল, বাকি জীবনটা ওনাকে জেলেই কাটাতে হবে। ওই তো জন্তু জানোয়ারদের কথা আমরা বলিনি, উনি নিজেকে জন্তুর সঙ্গে তুলনা করছেন, আমি করিনি। মমতা ব্যানার্জি নিজেকে জন্তুর সাথে তুলনা করেছেন। আমি একটাই কথা বলবো, শহরে যদি বাঘ বেরিয়ে পড়ে তাকে কোথায় রাখতে হয়? খাঁচায়। মমতাকেও যেতে হবে সংশোধনাগারে।
তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? করে দেখিয়ে দিক, দেখিয়ে দিক করে, এত কথার কি আছে? করে দেখিয়ে দিক। উনি মুখ্যমন্ত্রী, অনেক ক্ষমতা, করে দেখিয়ে দিক। নইলে কিন্তু মানবো না, নইলে কিন্তু মানবো না, নইলে কোথাও অবমাননা করছেন আদালতের। অপেক্ষা করুন, কন্টেম্প্ট হবে।